বড় ভাই ছোট ভাইয়ের বিয়ের সম্পূর্ণ গুরুদায়িত্ব পালন করলেন এবং শেষ পর্যন্ত বিয়েটাকে কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলেন। ছোট ভাইয়ের বিয়ের বাসর রাতেই ছিল বড় ভাইয়ের প্রবাসে ফিরে যাওয়ার ডেট। তাই তো ভাইয়ার মনটা খুবই খারাপ ছিল, কারণ প্রবাসে গেলে আবার কবে না কবে ভাইয়ের সাথে দেখা হবে। এইদিকে ছোট ভাইও কিন্তু 1 মাস পরেই চলে যাবে প্রবাসে। আসসালামু আলাইকুম। দুই ভাই একসাথে প্রবাস থেকেই বাংলাদেশে আসছে। হঠাৎ করেই ছোট ভাইয়ের বিয়ের আয়োজন করে ফেললেন এবং বিয়ের সব দায় দায়িত্ব পালন করলেন। কিন্তু সমস্যাটা হলো ছোট ভাইয়ের বাসর রাতেই ছিল বড় ভাইয়ের প্রবাসে ফিরে যাওয়ার ডেট। আর এইটা যেহেতু কাবিন ছিল, আর তাই মেয়ের মা তো কোনো মতেই আমাদের সাথে মেয়েকে দিল না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, তাই আমরা ছেলেকেই মেয়ের বাড়িতে রেখে আসলাম। এইদিকে কিন্তু ছোট ভাইয়েরও মনটা খারাপ। ভাইয়ার ফ্লাইট যেহেতু সকালে, তাই রাত 4টায় বের হয়ে যেতে হবে। তাই আর দেখা হবে না ভেবে ভাইয়ার মনটা খুবই খারাপ। বাড়িতে এসে দেখি আমার খালা শাশুড়ি রান্নার আয়োজন করছে। খালা একটা শোল মাছ নিয়ে নিয়েছে রান্নার জন্য, যেহেতু ছেলে চলে যাবে। আর এই মাছগুলা ভাইয়া খুবই পছন্দ করে, তাই এই মাছটাকে রান্না করে খাইয়ে দিবে। মায়েরা তো এমনই হয়, যখন ছেলে মেয়ে প্রবাসে চলে যায় তখন কি রেখে কি খাওয়াবে আসলে তারা দিশা খুঁজে পায় না। খালা ভাইয়ার জন্য রান্না করলো ব্রয়লার মুরগির মাংস, টমেটো চাশনি, তারপরে শোল মাছ। আমার খালা শাশুড়ির হাতের যে কোনো রান্নাই কিন্তু খুব মজা হয়। এইখানে কিন্তু টমেটো চাশনিটা করে ফেলেছে। চাশনিটা এত মজা হয়েছিল, আমি তো চাশনি দিয়ে পুরো 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি। এরপরে এখানে শোল মাছটা রান্না করবে। গাজীপুরের রান্না আর আমাদের মুন্সিগঞ্জের রান্না কিন্তু অনেকটাই সেম। খালা প্রথমে পেঁয়াজ দিয়ে দিল অনেকগুলা, এরপরে আদা রসুন হলুদ মরিচ যা যা লাগে মাছ রান্নার জন্য সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিল। শোল মাছ আপনারা কে কে পছন্দ করেন? শোল মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ। শোল মাছটাকে কিন্তু কষিয়ে রান্না করা যায়। তো এটা ফ্রিজের মাছ ছিল না, একদমই তরতাজা মাছ ছিল। এটাকে সুন্দরভাবে কষানোর পর এরপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিল। ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু ধনিয়া পাতা দিলে রান্নাটা হয়ে যাবে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এখন নামিয়ে নিবে। এই তো দেখুন রান্নার ফাইনাল লুক। এই রান্নাটা যে এত মজা হয়েছিল, আমার এখন আবারও খাইতে ইচ্ছে করতেছে। সবগুলো রান্নাই কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে ব্রয়লার মুরগির মাংস ছিল, এরপরে ভাইয়া সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে নিতেছে। হঠাৎ বিয়ে ঠিক হয়, কিন্তু ভাইয়া আরো 10 দিন সময় বাড়িয়েছিল। চাইলেও আর সময় বাড়ানো সম্ভব ছিল না। ভাইয়া তো প্রথমে ধরেই নিয়েছিল যে আর ছোট ভাইয়ের সাথে হয়তো বা দেখা হবে না, কিন্তু শেষ পর্যন্ত তার ছোট ভাইও কিন্তু তাকে সারপ্রাইজ করে দিয়েছে। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই একসাথে মিলে গল্প করতেছিলাম। প্রবাসীর জীবনটাই হয়তোবা এরকম হয়, পরিবার পরিজনকে রেখে প্রয়োজনের তাগিদে প্রবাসে চলে যেতে হয়, আর বছরের পর বছর পরিবার ছাড়া কাটিয়ে দিতে হয়। এইটা ছিল রাত 4টার ভিডিও। ঘুম থেকে উঠেই আমি দেখি ভাইয়া এদিকে রেডি হচ্ছে। হঠাৎ করে দেখি ভাইয়ার ছোট ভাই চলে আসছে, মানে বাসর রাত রেখেই মেয়ের বড় ভাইয়ের হুন্ডা দিয়ে চলে আসছে ভাইয়ার সাথে দেখা করার জন্য। আমরা তো অবাক হয়ে গিয়েছি। রাত 4টা বাজে চলে আসছে, মানে গাজীপুর এরিয়া এমনিতে খুবই বন জঙ্গল, এখন যে পরিমাণে ঠান্ডা কি বলবো। আর এইদিকে তো আমার খালা শাশুড়ি খুবই কান্নাকাটি করছিল ছেলের জন্য। রাত 3টায় উঠে ছেলেকে চালের আটা দিয়ে রুটি বানিয়ে খাইয়ে তারপর ছেলেকে বিদেশে পাঠাচ্ছে। আসলে মা তো মাই হয়, মায়ের তুলনা কেউ নাই। এরপর ভাইয়ার বিদায়ের সময় হয়ে গেল, ভাইয়াও খুব খুশি হলো। ভাইয়া তার ছোট 2 ভাইকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাই বড় ধন রক্তের বাঁধন কথাটা কিন্তু এমনি এমনি আসেনি। ভাইয়ের জন্য ভাইয়ের কতটা মায়া কতটা টান দেখেন। নতুন বউ এবং বাসর রাত সবকিছু ছেড়েই এই কনকনে ঠান্ডার মধ্যে এই বন জঙ্গলের পথ পাড়ি দিয়ে ভাইয়ের জন্য চলে আসছে। এই তো এখন লাস্ট মুহূর্ত। তো ভাইয়ার স্ত্রী কিন্তু অলরেডি 6 মাসে প্রেগনেন্ট। ভাবি কিন্তু অনেক কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করে আসলে প্রবাসে যাওয়ার সময় যা হয়। আর বিশ্বাস করেন আমার তো এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসছে। আমি এমনিতেই একটা ইমোশনাল মানুষ। আমরা যেহেতু ফ্যামিলি ট্যুর দেই বিদেশে, বছরে 2-1 বার আমাদের এয়ারপোর্টে যেতেই হয়। আমি যাই ঘোরার উদ্দেশ্যে, কিন্তু যখন দেখি মানুষ এইভাবে কান্নাকাটি করে, তখন মানুষের কান্না দেখে আমি নিজেও কান্না করে দেই। আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের, খুবই কষ্টের। তো আল্লাহর নাম নিয়ে তারা গাড়িতে উঠে পড়লো। তো ভাইয়ার সাথে আজকে এগিয়ে দিতে গেল ভাইয়ার ছোট 2 ভাই এবং ছোট ভাই যার বিয়ে হলো, ছোট ভাইয়ের সম্বন্ধী গেল। যাই হোক, সবাই দোয়া করে দিয়েন ভাইয়ার জন্য এবং ভাইয়ার পরিবারের জন্য। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।